আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই চ্যানেলটি দেখতেছেন সবাইকে জানাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওটিতে আসি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম। আপনাদেরকে শেখাবো পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল হাসরের শেষের 3 আয়াত যারা আমরা উচ্চারণ করি, কিছু কিছু উচ্চারণ ভুল করি বা কেউ মুখস্থ করতে পারি নাই। আজকের এই ভিডিওটিতে বাংলা দেখে দেখে আপনাদেরকে সহি শুদ্ধ করে মুখস্থ করার জন্য চেষ্টা করাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবি দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি উচ্চারণ বাংলা দেওয়া রয়েছে। হুয়া ল হবে, যেমন এখানে হুয়া ল, লয়াকার লা হবে না, হুয়া ল এমন এগালিপ টান হবে। এখানে এরো চিহ্ন আছে, জি এগালিপ টান হবে, লা 3 আলিফ হবে। যেমন হলো আরবিতে এখানে একটা বাঁকা চিহ্ন আছে, এই জন্য 3 আলিফ। আর এখানে বাংলা দিয়ে আমরা বুঝবো লা, 3টা এরো চিহ্ন আছে, এই 3টা এরো চিহ্ন দেখে বুঝবো এখানে 3 আলিফ। তাহলে তাহলে ইলা লয়াকার লার পরে এখানে কি এরো চিহ্ন আছে, তাহলে এখানে কয় আলিফ, এখানে এক আলিফ। এখানে ইল্লা কয় আলিফ, এক আলিফ। এখানে এক আলিফ। আলিমুল গয়বি, গাইবি উচ্চারণ হবে না। ওয়াশা হা, হা এক আলিফ। তো এগুলো দেখে দেখে আপনারা ইনশাল্লাহ বোঝার জন্য চেষ্টা করবেন। তো চলুন আজকের ভিডিওটি সূরাতুল হাসরে শুরু করে ফেলি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী, এখানে হুয়াল্লাহ কেন বলবো, এটা আল্লাহ শব্দ। আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর থাকে, আল্লাহ শব্দের লামটাকে তখন লা না বলে ল বলে পড়তে হয়। এখানে আল্লাহ শব্দ আর ওয়াইয়ের উপরে জবর, এই জন্য এটাকে ল বলে বলতে হচ্ছে। বাংলাতে হুয়াল্লাহুল্লাযী, আরবিতে হুয়াল্লাহুল্লাযী। তারপরে লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। বাংলাতে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এখানে আইনে খাড়া যাবর এক আলিফ, আর এখানে হা এক আলিফ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। তারপরে হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম। হুয়ার, হু আর হবে না, হুয়ার হবে। এখানে বাংলা দিলে হুয়ার রহমা, রহমা, রাহমা হবে না। এবং রহমা এখানে খাড়া যাবর এক আলিফ, আর বাংলাতেই এর চিহ্ন দেখে এক আলিফ। হুয়ার রহমানুর রহিম। শুরু থেকে আয়াতটি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বাংলাটা দেখে দেখে আপনারা আয়ত্ত করে ফেলবেন। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনারা 3টা স্ক্রিনশট নিলে ইনশাল্লাহ বাংলাটা আপনাকে সহায়ক মনে করে আপনাকে সহায়তা করবে। এরপরে পরের নম্বর আয়াত সূরাতুল হাসরের শেষের 3 আয়াতের মধ্যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, এটাও একই প্রথম আয়াতের অংশ বিশেষ। আল মালিকুল কুদ্দুসুস সালামুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল, কুদ্দুসুস দালের পেশটাকে এক আলিফ টান দেব, কুদ্দুসুস, আল মালিকুল কুদ্দুসুস সালামুল, সালা এখানে এক আলিফ টান। এবার আমরা আরবিতে যদি দেখি, আল মালিকুল তাড়াতাড়ি, কুদ্দু এক আলিফ, সুসালা সালা এক আলিফ, মুমিনুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল, মুহাইমিনুল। এই শব্দগুলো তাড়াতাড়ি, মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বির,
আজিজুল, আজিজুল। এটাকে যদি আমরা বলি আজিজুল, তখন এখানে জা অক্ষরটা জিম হয়ে যাবে। এটা হলো জা অক্ষর। আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই যে এখানে লক্ষ্য করে আজি এক আলিফ, জাব্বারুল, জব্বারুল বলবো না, জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহা এক আলিফ খারা জবর বাংলাতে, সুবহা এক আলিফ, না ল, ল এক আলিফ, সুবহানাল্লাহি আম্মা, এইটা হলো গুণার চিহ্ন, আম্মা ইউশরিকুন। আয়াতটি আবার, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তৃতীয় নম্বর শেষের আয়াতটি সূরাতুল হাশরের শেষ আয়াত, হুয়াল্লাহুল খালিকুল, হুয়াল্লাহ, এটাও ল হবে। আর এখানে খলিকুল, খালিকুল বলবো না, খ এক আলিফ টান, হুয়াল্লাহুল, এই যে খ এক আলিফ, খলিকুল, বা এক আলিফ, বারিউল, বারিউল, মুসাউবিরু, মুসাউবিরু, মুসাব্বিরু উচ্চারণ হবে না, অনেকে আমরা মুসাব্বিরু বলি সূরাতুল হাশরের ক্ষেত্রে, এখানে মুসাব্বিরু উচ্চারণ হবে না, উচ্চারণ হবে মুসাউবিরু, ওয়াউজের উই, র পেশ রু, মুসাউবিরু। আর এখানে বাংলাতে এটা যে উচ্চারণ ভুল হয়ে গেছে, মুসাউ ভিরু হয়ে গেছে, মুসাউই, ওয়াউজের উই, ওয়াউজের উই। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আসমাউল হুসনা, এখানে মা চার আলিফ টান দেব, এই যে লাহুল আসমাউল হুসনা, আবার নাটা এক আলিফ টেনে আমরা দম ছেড়ে দেব। ইউসাব্বিহু, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, ওয়া হুয়াল আজিজুল হাকীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সূরাতুল হাশরের শেষের তিন আয়াত আমরা বাংলা এবং আরবি মিলিয়ে আপনাদেরকে দেখালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সূরাতুল হাশরের পর্বটি সমাপ্ত করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।